নেহাভিক্রমণাস্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপ্পশ্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অর্থাৎ এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ গুরুনন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। অর্থাৎ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নন্নদস্তিতিবাদিনঃ কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। অর্থাৎ বিবেকবর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। কৃষ্ণ ভাবনার মাধ্যমেই কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসাত্মিকা বুদ্ধি। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকেন তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবেই গাছের পাতা, শাখা প্রশাখা সমূহে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, মানবতা আদি সকলের উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।